এই দেখেন নদীর আম্মু আর মা ধান কি সুন্দর করে চাইলে নিচ্ছে। ধানে মাটি রয়েছে বুঝলে, সে আগের আমার দাদি ওরম করতো, নানিরা ওরম করতো, সেইটা দেখে মা শিখে রাখিল। এবার মার সাথে এই যে নদীর আম্মু এই যে চালছে একসাথে দুইজন, কিন্তু এটা কিন্তু অনেক শিকার বিষয় আছে। ধরেন যে মার কাছ থেকে নদীর আম্মু শিখলো, এবার নদীর আম্মুর কাছ থেকে এবার আমার বিটার বউ শিখবে। কিন্তু শিখতে শিখতে আমাকে যে আগের যে পুরনো ঐতিহ্যটা আমরা কিন্তু ধরেই রাখবো এটা ইনশাল্লাহ। নাতে কিন্তু এই ধানগুলো কিন্তু বাদ হয়ে যেত, কমে বেচা লাগতো, তাই না? আর যার কাছে বেচতো সেও এই গালাগালি দিত, ঝিলমিল অবস্থায় খালি। সেদিকে একবারই মিলাদ খাতে গেছি, যে ঝিলওয়ালা ভাত পেয়ে অনেকে ভাত থুয়ে উঠে চলে গেছে। আসলে ঝিল পলি তো খাতে গেলে সবারই বিরক্ত লাগে। তে যার ধানের ভিতরে এরম ঝিল থাকবে এমন ধানটা এমনভাবে চালিয়ে নেবেন, নিলে তাহলে আর ঝিল থাকবে না। আর কে কে এরকম ধান চালেন অবশ্যই কমেন্টে জানাবেন। পুরনো ঐতিহ্যটা কারা এখনো ধরে রেখেছেন সেটাও জানাবেন। আর আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদের। আর যেহেতু আমাদের ব্লগ চ্যানেলটি একদমই নতুন, আপনারা চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ। আর আমাদের সম্পূর্ণ ভিডিও এই ব্লগ চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে, এখানেও দেখতে পাবেন। দেখেন কি সুন্দর করে চেলে নিচ্ছে। এই বুদ্ধিটা কিন্তু আগেরকার মানুষের মাথায় ছিল, কিন্তু এখনকার মানুষ হলে কোথায় ধান কি হবে, কি করব, ঝিল রয়েছে, মানে একটাই কথা, ঝিল রয়েছে কি করব। কিন্তু ধানগুলো কিন্তু আমাদের গুঁড়ো করবে, গুঁড়ো করার জন্য ওই ধানগুলো খুব সুন্দর করে ছাদের উপর নেড়ে দেবে, নেড়ে দিয়ে মেশিনে ভানাবে, ভানিয়ে তারপরে কিন্তু গুঁড়োটা করতে হবে। আমাদের কিন্তু এখনো অনেক গুঁড়ো লাগে, অনেক পিঠা বানায় নদীর আম্মু, গুঁড়ো এখনো আছে। তারপরে এই এক মন ধান হবে না, এক মন ধানের এই দেখেন এই বস্তায় আছে এখনো, এক মন ধানের বেশি ছাড়া কম হবে না, এখনো গুঁড়ো কুটা রয়েছে। থাকতে থাকতে মা আবার গুঁড়ো ভাঙিয়ে নেবে। হুম।